ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। সব সময়ের মতো আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে অনেক বড় বড় পাতিলাতে রান্না করব। তাই এখানে আমি অনেক বড় একটা পাতিলা নিয়ে নিচ্ছি। এই পাতিলার মধ্যে আমি গরুর মাংস রান্না করব। তাই আমি এখানে 3.5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিলাম। তো হাড় চর্বি, তারপর হচ্ছে হাড্ডি, মাংস, এগুলো সব একসাথে করেই নিয়ে নিলাম। আর চর্বি ছাড়া মাংস খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এখানে আমি 3.5 কেজি পরিমাণে মাংস এখানে দিয়ে দিলাম। আর 3.5 কেজি পরিমাণ মাংসর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব কিছু তেজপাতা। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 5 টেবিল চামচের মতো, এখানে আমি আন্দাজ করে দিয়ে দিলাম। এখন যেটা দেবো সেটা হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর 2 টেবিল চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এখানে 6 টেবিল চামচ আছে। কারণ মাংসের পরিমাণটা কিন্তু 3-3.5 কেজি পরিমাণে, তো একটু বেশি আছে। তো সবগুলো উপকরণ একটু বেশি বেশি দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তো আমি কিন্তু আসলে সরিষার তেলটাই খাই শুধু ভাজা পোড়ার জন্য, আর পোলাও রান্না করার জন্য সয়াবিন তেল আনা হয় ঘরে। তো সরিষার তেলটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো মাংসটা এদিকে আমি বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। তো ওইদিকে আমি কিন্তু আজকে সবজি খিচুড়ি রান্না করব। তো সবজি খিচুড়ির জন্য আমি এখানে মুগ ডাল নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে মুগ ডালের সাথে তারপর আমি এখানে দিয়ে দেব মুসুরির ডাল 2 কাপ পরিমাণে। কারণ মুসুরির ডাল যদি না দেই তাহলে কিন্তু খিচুড়ি খেতে তেমন ভালো লাগে না, আর খিচুড়িটা আঠালো টাইপের হয় না। মুসুরির ডালটা কিন্তু খিচুড়িটাকে অনেকে আঠালো স্টিকি ভাব আনে, তাই খিচুড়িটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে, অনেক স্বাদ হয়। তো এদিকে আমি অল্প করে একটা হালকা করে ভেজে নেব, ডালগুলোকে ভেজে আমি ক্লিন করে ধুয়ে নেব। তো ওইদিকে আমার মাংসটা কিন্তু একদমই পানি উঠে গেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে বাটা মশলা দিয়ে দিল আমার আম্মু। এখানে বাটা মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছে, তাই এই মাংসর স্বাদটা কিন্তু কি বলবো, দ্বিগুণ বেড়ে গেল। তো মায়েদের হাতের রান্না, আসলে সব মায়েদের হাতের রান্নাই কিন্তু অনেক মজা হয়। তো আজকে আমার আম্মু একটু নাড়াচাড়া দিল। তো এই মাংসের টেস্টটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো জানাবেন আপনাদের আম্মুর হাতের রান্না, কার আম্মুর হাতের রান্না কেমন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো এদিকে আমি লেটকা খিচুড়ি রান্না করব সবজি দিয়ে, তাই এত বড় একটা পাতিল নিয়ে নিলাম। তো এই পাতিলের মধ্যে এখন আমার আম্মুই দিবে আসলে সব কিছু। আমি আম্মুকে বললাম যে আম্মু তুমি এখানে সব কিছু দাও, দিয়ে একটু নাড়াচাড়া করে দাও। তারপর আমি সবগুলো চুলাতে নিয়ে বসিয়ে তারপর পরেরগুলো আমি হ্যান্ডেল করব। তো এদিকে কিন্তু আমার আম্মু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিল। তারপর এখানে গোটা মশলাগুলো দিয়ে দিল, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে তেজপাতা দিয়ে দিল। তারপর যেটা দিবে সেটা হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো আর কি দিবে। তো প্রথমেই দিয়ে দিল 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। আসলে খিচুড়িটা একটু বেশি হবে, তো তাই 2 টেবিল চামচ এখানে মরিচের গুঁড়া দেওয়া হয়েছে। তারপর দিয়ে দিল হলুদের গুঁড়াটা 3 টেবিল চামচ দিয়েছে আম্মু। এখানে 3 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিল। তারপর যেটা দেওয়া হবে সেটা হচ্ছে এখানে হচ্ছে বাটা মশলা। এই বাটা মশলা খিচুড়ির মধ্যে দিলে খিচুড়ির স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যায়। আর বাটা মশলা, যে কোনো বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু স্বাদ অনেক ভালো আসে, টেস্ট অনেক ভালো আসে। তারপর আবার এত বড় বড় পাতিলাতে রান্না হবে, স্বাদ অসম্ভব মজা হয়েছিল, কি বলবো। তো এখানে কিন্তু আম্মু বাটা মশলাগুলো দিয়ে দিল। তো এখন যেটা দিল সেটা হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিল। তারপর হচ্ছে কিছু আদা রসুন এখানে দিয়ে দিবে। এখন যেটা দিবে সেটা হচ্ছে ডাল, ওই যে ভাজছিলাম যে ডালগুলো, সেই ডালগুলো কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো এখানে আম্মু দিয়ে দিল খিচুড়ির জন্য দিয়ে দিল মুগ ডাল আর মসুরির ডাল।
আসলে খিচুড়ির মধ্যে আপনারা যত বেশি ডাল ব্যবহার করবেন, যে কোনো ডালই 2-3 পদের যে কোনো পদের ডালই দেন না কেন, খিচুড়ি কিন্তু অনেক মজা হয়। তো আজকে আমি 2 পদের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো এখানে আম্মু কিন্তু চালটাও দিয়ে দিল। তো এখানে আমি যে আমরা ভাতের চাল দিয়ে সবসময় খাই, নাজিরশাইল চালটা, তো এখানে কিন্তু সেটাই দেওয়া হয়েছে। আমি 1 ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারাও এরকম খিচুড়ি রান্না করলে চালটাকে অন্তত পক্ষে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। তো আজকের খিচুড়িটা কিন্তু সবজি খিচুড়ি হবে। তো এখানে কিন্তু আম্মু সবজিগুলো দিয়ে দিল। আর আজকে সবজির মধ্যে থাকছে হচ্ছে বরবটি, আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া। তারপর দিয়ে দিল পরিমাণ মতো সরিষার তেল। তো এই তো সরিষার তেলটা দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আম্মু হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে দিচ্ছে, সুন্দর করে একটু চাল, ডাল আর সবজিগুলোকে মিশিয়ে দিচ্ছে। তো এভাবে মাখিয়ে ঝুঁকিয়ে কিন্তু রান্না করলে অনেক বেশি টেস্ট হয় সবজি খিচুড়ি। আর বড় বড় পাতিলাতে খিচুড়ি রান্না করলে, যে কোনো খাবার রান্না করলেই কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো এই তো এখানে কিন্তু মাখানো হয়ে গেল। তো আম্মু হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিল। পরবর্তীতে আমি চুলার মধ্যে বসিয়ে আরও পানি দিয়ে দিব। এই তো আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম খিচুড়ির জন্য। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ওইদিকে কিন্তু আমার গরুর মাংসটাকে দেখতে হবে। তো এই তো আমি গরুর মাংসটাকে একটু দেখে নেব। আর এই তো এখন কিন্তু আমি গরুর মাংস আলু দিব। আর আলু দিয়ে আজকে গরুর মাংসটা রান্না হবে। খিচুড়ির জন্য এখানে গরুর মাংসের মধ্যে যদি আলু দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অসম্ভব খেতে টেস্ট হয়। আপনারা এটা আসলে অনেকেই জানেন, আবার যারা জানেন না তাদের জন্য আমি বলছি। তো গরুর মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়। আর এই গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করলে যে কোনো খাবারের সাথেই কিন্তু অনেক বেশি করে জমে যায়। যেমন পরোটা, রুটি, তারপর হচ্ছে লুচি, খিচুড়ি, ভাত, পোলাও, যে কোনো খাবারের সাথেই কিন্তু আলু দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। তো এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনাদেরকে বলবো একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো যারা আমার পেজে নতুন আছেন তাদেরকে বলবো আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এই তো লাস্ট মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো আমার গরুর মাংসটার যে আলু দিয়ে রান্না করছি, যে এত টেস্টি হয়েছে, কি বলবো, অনেক মজা হয়েছিল রান্নাগুলো। তো আমাদের আসলে অলরেডি অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছিল, লাস্ট মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো খিচুড়িটা আপনাদেরকে দেখালাম। খিচুড়িটাও আসলে অসম্ভব মজা হয়েছিল, রেডকা খিচুড়ি আর কি। তো শেষ মুহূর্তেই বলে দিলাম, তো শেষ মুহূর্তেই একটু দেখানো হয়েছিল। তো অনেকগুলো সবাই খাওয়া হয়ে গেছে, আবার যাদের বাসায় দেওয়ার ছিল সবাইকেই দিয়ে দেওয়া হয়ে গেল। তারপর যতটুকু ছিল আপনাদেরকে দেখালাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।